আসসালামু আলাইকুম। আমি আপনাদের তামান্না তৃপ্তি বলছি মুর্শিদাবাদ থেকে লালগোলা। গত ব্লগে দেখেছেন আমরা মুর্শিদাবাদ লালগোলা থানায় এসেছি এবং সেখান থেকে আমরা এই যে লোকাল ট্রেন ধরে চলে যাচ্ছি আবার লালবাগ। সেখান থেকে অটোতে করে চলে গিয়েছিলাম হাজারদুয়ারি। এই যে ট্রেন স্টেশনে এসে আমরা অপেক্ষা করছি ট্রেন ছাড়ার। লালগোলা স্টেশনে আমরা বসে আছি আর এই যে আমরা 4-5 জন যাচ্ছি। ভাগ্নে শামীম আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেহেতু আমরা নতুন লালগোলায়, তাই শামীমের সাথে আমরা চলে যাচ্ছি এবং গিয়ে আমরা ওখানে কি হলো না হলো কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। লালবাগ স্টেশনে নেমেই আমরা একটা অটো ধরে নিলাম এবং অটোতে করে চলে আসলাম হাজারদুয়ারি। আর এসে এখানে টিকিট কাটতে হবে। আর ওই যে ওখানে শামীম টিকিট কাটতে চলে গিয়েছে, পার হেড 25 রুপি করে নিয়েছে। এখন আসি হাজারদুয়ারি সম্পর্কে আপনাদের কিছু জানা অজানা তথ্য নিয়ে। অনেকে মনে করে এই হাজারদুয়ারি প্যালেসটি বোধহয় নবাব সিরাজউদ্দৌলা করেছেন, কিন্তু না। সিরাজউদ্দৌলা মারা যাওয়ার প্রায় 72 বছর পরে এটা তার 5ম বংশধর প্রাসাদটি নির্মাণ করেন। এটি ইউরোপীয় স্টাইলে নির্মাণ করা হয়েছে। ঢুকতে আপনাদের সারি সারি চোখে পড়বে অসংখ্য বাগান আর সুন্দর রাস্তা। এই যে চারিদিকে এই যে দেখছেন নবাবদের সময়কার বাগান। এটা দেখতে অনেকটাই হোয়াইট হাউসের মতো। এটি নির্মাণ করতে 1829 সাল থেকে 8 বছর সময় লেগেছিল এবং শেষ হয়েছিল 1837 সালে। এখানে প্রায় 1000টা দরজা থাকায় এর নাম হাজারদুয়ারি বলা হয়েছে, কিন্তু বেশিরভাগ দরজাই হলো ফলস। হাজারদুয়ারি ভবনটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 8 বছরের মতো এবং এখানে খরচ হয়েছিল প্রায় 16.5 স্বর্ণমুদ্রা। এই যে আয়নাটি সামনে দেখতে পাচ্ছেন, এই আয়না যে চেহারা দেখা যাবে না, কিন্তু অন্য সবার চেহারা দেখা যাবে। এটা একটা খুব সুন্দর জাদুকরি আয়না। হাজারদুয়ারিরা দর্শন করতে আসে প্রথমে এই আয়নাটা পড়বে, যদিও এখানে ক্যামেরা নেওয়া নিষিদ্ধ, তারপরেও চুপ করে আপনাদের জন্য কিছু ভিডিও করে রেখেছি। আর এই যে নবাবী আমলের সেই পালকি দেখতে পাচ্ছেন, অসংখ্য দরজা, এই জন্যই নামকরণ করা হয়েছে হাজারদুয়ারি। আর ওই যে দূরে মসজিদ, নবাবরা সেখানে নামাজ পড়তো। আর এই মূল ভবনে শুধুমাত্র বিচার কার্য পরিচালনা করার জন্য নবাব আসতেন। মূলত 5ম নবাব হুমায়ুন জাহ নাজের এখানে বিচার কার্য পরিচালনা করতেন। 42 একর জমির ওপরে এই পুরা হাজারদুয়ারি ভবনটি নির্মিত হয়েছে। এক সময় নবাব ছিল এবং সব কিছুই ছিল। এ বাড়িকে ঘিরে কত মানুষজন আসতো যেত, আর এখন সবই ইতিহাস হয়ে গিয়েছে। আর এই যে মূল এই প্রাসাদ, এই প্রাসাদের সামনে একটা সিংহ, দুই পাশে 2টি সিংহ রয়েছে এবং একটা কামান রয়েছে পাশে। এটা হচ্ছে বাচ্চেওয়ালি তোপ বা কামান। এই কামান একবার ব্যবহার করা হয়েছিল এবং তখন নাকি অনেকের বাচ্চা হয়ে গিয়েছিল এই শব্দে, তাই এই কামানকে বাচ্চেওয়ালি তোপ বা কামান বলে। আর ওই যে দূরে যে সাদা ভবনটি দেখছেন, ওইটি হচ্ছে ইমামবাড়া। আর এই ইমামবাড়া প্যালেসটি তৈরি করা হয়েছে 1846 সালে। এটি গেস্ট হাউস হিসেবে আগে ব্যবহার করা হতো, আর এখন শুধুমাত্র একদিন খোলা হয়, শবে বরাতের দিন। আর ওই যে সামনে হলুদ রঙের, ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার ছিল। সে সময় এই ঘড়ির কাঁটা দেখে নামাজ পড়া হতো এবং নবাবী আমলে এটা সব কিছুই ভালো ছিল। এখন সবই ইতিহাস হয়ে গিয়েছে এবং ঘড়িটারও আর আগের মতো সময় দেয় না। এক পাশে ঠাই দাঁড়িয়ে আছে এই হাজারদুয়ারি প্যালেস, আর তার অপোজিটে দাঁড়িয়ে আছে ইমামবাড়া সাদা সেই প্যালেস। আর এই যে বিভিন্ন জায়গায় দর্শনার্থীদের জন্য ছোট ছোট বসে থাকার জন্য বেঞ্চ। আর এই যে এখানে আমরা বসে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর বিশ্রাম করছিলাম, কারণ প্রচুর রোদ ছিল। ঐতিহাসিক যে কোনো জায়গায় আমার যেতে খুব ভালো লাগে, আর বাচ্চাদেরকেও দেখালাম।
তো চারিদিকে বিশাল বড় বড় বাগান এবং বাগানে প্রচুর পরিমাণের গোলাপ ফুল ফুটেছিল। এই যে দেখেন আমার পেছনে শুধু গোলাপ ফুল, আর চারিদিকে সুবিন্যস্তভাবে খুব সুন্দর পরিপাটি করে বাগান করা ছিল। এই যে দেখেন ওইদিকে প্যালেস এবং তার উল্টো দিকে ইমামবাড়া, সব মিলিয়ে জায়গাটা বেশ সুন্দর লেগেছে আমাদের কাছে। কেমন যেন লাগে এই সকল জায়গা, একদিন অনেক মানুষের আনাগোনা ছিল, আর এখন সূর্য ডোবার সাথে সাথে দর্শনার্থীরা না থাকলে শুনশান নীরবতা। ভবনটির ৩য় তলায় নির্মাণ কাজ চলায় আমরা সেখানে ঢুকে কোনো কিছুই দেখতে পারিনি। সেখানে কিছু আসবাবপত্র থাকার কথা। ভেতরে যা কিছু আছে সেটা হচ্ছে যা স্বচক্ষে দেখে আসলাম। সেখানে রয়েছে পলাশির যুদ্ধে এবং বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত কয়েকশো তলোয়ার এবং সেই সময়কার বিভিন্ন রকম পোশাক রাজা রানীদের, আর কিছু ইনস্ট্রুমেন্ট সে সময়কার রয়েছে, অসংখ্য পেইন্টিং। এই যে আমরা বের হয়ে গেলাম, আপনারা চাইলে এখানে ঘোড়ার গাড়িতে করেও ঘুরতে পারেন। আমরা কিছুক্ষণ লালবাগের বাজার এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এরপরে বাড়ির উদ্দেশ্যে চলে যাই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।